গত বছরের ১৬ জুলাই রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। এই হত্যাকাণ্ডের মধ্য দিয়েই সূচিত হয় জুলাই গণ অভ্যুত্থান, যার ঢেউ ছড়িয়ে পড়ে সারা দেশে। ঘটনার প্রায় এক বছর পর হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশনের হাতে এসেছে। মামলায় ৩০ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র। আবু সাইদ হত্যাকাণ্ডের ঘটনায় তার বড় ভাই রমজান আলী ২০২৪ সালের ১৮ আগস্ট রংপুরের কোতোয়ালি থানায় ১৭ জনের নাম উল্লেখ করেন এবং ৩০ থেকে ৩৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা করেন। পরবর্তীতে ২০২৫ সালের ১৩ জানুয়ারি সাইদের পরিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ২৫ জনের বিরুদ্ধে পৃথক অভিযোগ দায়ের করে। তদন্ত শেষে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ৩০ জনের বিরুদ্ধে প্রাথমিকভাবে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ পেয়েছে। এই মামলায় বর্তমানে কারাগারে আছেন শরীফুল ইসলাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর, এসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়। আবু সাইদকে গুলি করার প্রত্যক্ষ অভিযোগ রয়েছে এই দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে। ইমরান চৌধুরী আকাশ তৎকালীন ছাত্রলীগ সাধারণ সম্পাদক, যিনি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে অভিযুক্ত কর্মকাণ্ডে নেতৃত্ব দেন বলে অভিযোগ রয়েছে। আবু সাইদ ছিলেন রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামের বাসিন্দা। তাকে ঘিরেই বৈষম্য বিরোধী আন্দোলন উত্তাল হয়ে ওঠে। তার মৃত্যু আন্দোলনকে বেগ দেয় এবং দেশ জুড়ে সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। শেখ হাসিনার সরকারের পতন ঘটাতেও এই আন্দোলন ভূমিকা রাখে বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্রসিকিউশন সূত্রে জানা গেছে, আজই তদন্ত প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হতে পারে। এরপর অভিযোগ গঠন শুনানির জন্য তারিখ নির্ধারণ করা হবে। প্রসিকিউশন জানিয়েছে, ইতোমধ্যেই এই মামলার ফরমাল চার্জ প্রস্তুত রয়েছে। এছাড়া এই মামলাকে কেন্দ্র করেই পরবর্তীতে আরও ৪টি মামলা ট্রাইব্যুনালে গিয়েছে, যার মধ্যে শেখ হাসিনা সহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নামও রয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি দ্রুতই শুরু হবে বলে জানা গেছে। গতকাল তদন্ত সংস্থা প্রতিবেদন জমা দিয়েছে। আজ ট্রাইব্যুনালে সেটি উপস্থাপন হবে। এর মধ্য দিয়েই আবু সাইদ হত্যার বিচারিক প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে একটি গুরুত্বপূর্ণ ধাপে প্রবেশ করছে।